নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন ঝিল্লি তার কৃষের জন্য ভোগ নিয়ে আসে আর তার কৃষকে ভোগটা দিয়ে বলে যে নাও তুমি এই ভোগটা খাও আর খেয়ে আমাকে একটা তাড়াতাড়ি উপায় বলে দাও তো। দেখো মিস্টার সিংহ রায় কিন্তু অনেকটা টেনশনে রয়েছেন আর সেই টেনশনটা কি করে মেটাতে হবে তার একটা উপায় আমাকে বলে কৃষ। এরই মধ্যে দেখা যায় যে বানর সেনারা সেই ঘরে চলে আসে। ঝিল্লিকে বলে, কি হয়েছে ঝিল্লি? আমরা তোমাকে আর মেজদা ভাইকে কয়েকদিন ধরে দেখছি কিছু একটা বিষয় নিয়ে তোমরা চিন্তা করছো। এরপর এইদিকে ঝিল্লি বলে যে না, আসলে তেমন কিছু না, আসলে মিস্টার সিংহ রায় কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করছেন, আর সেটা কি বিষয় নিজে তো বলবেন না, আর যদি বা নাই বলেন তাহলে আমি বা বুঝবো কি করে, তাই সেটা নিয়ে ভাবছি। তেমন কিছু না, যদি আমি জানতে পারি তাহলে আমি তোমাদেরকে তো জানাতামই, বলো। এরই মধ্যে দেখা যায় যে রাতের বেলায় সবাই খেতে বসে পড়ে, কিন্তু এখনও ঋষি আসছিল না। এদিকে ঋষির মা বলে যে আসবে কি করে, বাড়িতে কি কোনো শান্তি আছে, কিসের টানে আসবে? এরপর ঝিল্লি কথাটা ঘুরিয়ে বলে যে না, আসলে জাপানের দুটো অ্যাসাইনমেন্ট রয়েছে, তো সেই প্রজেক্টটা নিয়েই হয়তো উনি একটু বিজি আছেন। এরপর বড়মা বলে যে দেখলি তো, খালি শুধু শুধু তুই ঝিল্লিকে কথা শোনাস। এরপর এইদিকে অনেকটা রাত হয়ে যায়, কিন্তু ঋষি এখনো বাড়ি ফিরছিল না। ঝিল্লি সেই 7 নম্বরটা ক্লু পেয়েই দেখতে লাগে যে দেখি তো 7 নম্বর শিমুলপুরা কোনো স্ট্রিট আছে কিনা। আর সেটা যখন নেটে সার্চ করে তখন দেখতে পায় যে হ্যাঁ, এরকম একটা অ্যাড্রেস তো রয়েছে। আর এইদিকে দেখা যায় যে ঋষি সেই 7 নম্বর শিমুলপুরা স্ট্রিটেরই সেই জায়গাটায় চলে যায়। এরপর ঝিল্লি গিয়ে দেখে যে তার মানে আমি ঠিকই ভেবেছিলাম আপনি এখানেই রয়েছেন, কিন্তু আপনি নিজে আমাকে কিছু বলেননি কেন? ঋষি বলে, কি তুমি এখানে, তোমাকে অ্যাড্রেসটা কে দিয়েছে? তখন ঝিল্লি বলে কেউ দেয়নি, বাস কৌতূহলের বিষয়ে আমি সার্চ করেছিলাম আর এটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা যখন এখানে আছি তাহলে আমরা একটু ভিতরে গিয়ে দেখি। তারপর ঋষি তার পুরনো স্মৃতিগুলোর কথা ঝিল্লিকে বলে যে এখানেই বাবার দল ছিল, এখানে আমরা নাচ গান কত কিছু প্র্যাকটিস করতাম, নাটক, আর বাবা আমাকে সিংহ সাজিয়েছিল, কিন্তু আমি না বারবার মুখোশটা খুলে ফেলছিলাম। এরপর ঝিল্লি বলে তার মানে আঙ্কেল আপনাকে বুঝিয়ে এই মুখোশটা পরিয়ে ছাড়লো? তখন ঋষি বলে হ্যাঁ, আর ঋষির বাবা বলেছিল যে যদি সিংহ সাজো তাহলে তো ভালোই, বড় হলে তো সিংহর মতো জোর থাকতে হবে আর সিংহর মতো বল থাকতে হবে। এরপর এইদিকে দেখা যায় যে ঝিল্লি একটা আলমারি দেখতে পায়, আর সেই আলমারির সামনে অনেকগুলো ইট রাখা ছিল, যেন কেউ সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এইদিকে হঠাৎ করে দেখা যায় যে কিছু লোকজন ছোটাছুটি করছিল, কিন্তু তারা কেউই সামনে আসছিল না। আর অন্যদিকে আমরা এটাও দেখতে পাই যে কেউ বন্দুক তাক করে রয়েছে তাদের দুজনের দিকে। এরপর ঝিল্লি বলে যে আমার মনে হচ্ছে এখানে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। ঋষি বলে যে না না, হয়তো এমনিই কেউ মজা করে এটা করেছে। তখন ঝিল্লি বলে কিছু একটা ক্লু দিয়ে গেছে, আর এই জায়গাটা আমরা কয়েকজন লোকজন এনে না হয় পরিষ্কার করে দেব, আর এটা তো এখানেরই দল, তাই না? এরপর ঋষি বলে আমি বলেছি ঝিল্লি, আমি এখানে কারোর ইনভলভমেন্ট চাই না, আর তুমি প্রধান বলে নিজের অধিকার দেখিয়ে আর নিজের পাওয়ার দেখিয়ে এইসব করাবে। তখন ঝিল্লি বলে আপনিই বলুন আমি কার দল হয়ে এই লড়াইটা জিতেছি। এরপর ঋষি বলে যে সে যাই হোক, কিন্তু আমি এখন কারো ইনভলভমেন্ট চাই না। এরপর ঝিল্লি বলে আচ্ছা বেশ ঠিক আছে, কিন্তু আসুন আমরা জায়গাটা একটু দেখি, যদি কিছু পাওয়া যায়। তারপর সেই আলমারিটা খোলে, আর ঝিল্লি সেই আলমারির পেছনে একটা থাম্ব ডাউন করা সিম্বল দেখতে পায়, আর অন্যদিকে বন্দুক তাক করিয়ে থাকে। আর থামস ডাউন করার এই সিম্বলটা এখানে কেন দেওয়ালে আঁকা রয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না, আর কি এমন বা আছে এই জায়গায়। যখনই ভেদ হতে যাবে তখন দূর থেকে কেউ বন্দুক থেকে গুলিটা চালিয়ে দেয়।